এবার বল। আমরা যে ছাগলটা দেখলাম সে সম্পর্কে কিছু বলবি? এই ছাগলটার বিশেষত্ব কেন এখন ছবি তুললাম তার? ছাগল দুনিয়াতে মানে পৃথিবীতে নতুন কোনো ব্যাপার না। ছাগল ছাগল হাজার হাজার ছাগল ঘরে। এইটাই কেন? কারণটা হচ্ছে জলপাইগুড়ি বিখ্যাত পারে কাকার দোকান, ফুচকার দোকানের নিচে কি থাকে? কি থাকে এইখানে? এই কাকা দোকানে ফুচকা দোকানের নিচে নিচে হ্যাঁ, ওটা কি? ওটা ছাগল। হ্যাঁ, প্রতিদিন প্রতি সময় যতক্ষণ কাকার দোকান খোলা থাকে ততক্ষণ ওই ছাগলটা ওইখানে কেন থাকে? কেন থাকে? ও বিনিময় প্রথায় বিশ্বাস করে। কিরকম? পৃথিবীতে কিছু দিলে কিছু পাওয়া যায়, ও সেই ব্যাপারটার মধ্যে বিশ্বাস করে। আর সেই কারণেই ও ছাগল ওইখানটা থাকে। সেটা কি করে বুঝবেন জানেন? আরো সেটা কি করে বোঝা যায়? কি করে? প্রতিদিন মিশাল ঝালমুড়ি ফুচকা খায় আর তার বদলে 1 কাপ করে দুধ দেয় কাকাকে। যদিও সেই ব্যাপারটা মালিক জানে না, তার পেছনে গুরু রহস্য আছে। তার মানে কি ছাগলটা মিশাল খেয়ে তার যে ফুচকার দোকানে বাসা করে ফুচকার দোকানের মালিককে 1 কাপ দুধ দেয়, দুধ উপহার দেয়? উপহার দেওয়া নয়, তাহলে ওটার পেছনে একটা গুরু রহস্য আছে। কিরকম? তার পেছনে আর অনেক কিছু তথ্য দিতে হয়। যাকে সেই বিষয়ে যখন আপনি প্রশ্ন করলেন সে আসতেই হতে। দুপুরে আর যখন লোকজন থাকে না, ছাগলটাকে কাকা কিছু মুড়ি লোভ দেখিয়ে দাদুর দোকানের ঘরে নিয়ে গিয়ে পট করে সে দুধ দুইয়ে নেয়। এই সেই ঘর? হ্যাঁ। এই ছাগল, এই ফুচকার দোকান, এই সেই মালিক যে দুধ দোয়ায় এই ঘরে। তারপর ইতিহাস খুবই দুঃখজনক। কিরকম? দোকানদার মানে আমাদের বন্ধু আর কি, কাকাও বলি যাকে, তার চেহারাটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন পৃথিবীতে কত ছোট জিনিসের বদলে কত বড় জিনিস লুটপাট হয়ে যাচ্ছে। সামান্য মুড়ি চিড়ের বদলে ফুচকার বদলে দুধ। আপনি কিছু বলবেন? মানে ব্যাপারটা হচ্ছে মানে ওই যে ছাগলটা, আমি তো সেখানে থাকি, এখান দিয়ে যাতায়াত করি আর কি। তো ওর মালিক আমার একদিন ডেকে বললো যে ভাই মানে আমার থেকে বয়োজ্যেষ্ঠ, তো আমাকে ডেকে এখানে বলেন যে আমার ছাগলটাকে তো চেনোই, ওর নাম চিনি, প্রচণ্ড ভালোবাসি। তো আমার একটা সমস্যা হচ্ছে, তোমারও তো ছাগল আছে, তুমিও তো ছাগল পোষো, তুমি কি বলতে পারো যে আজ থেকে চিন্তা করতে পারবে না এই মাস 3 আগে অব্দি ও যা দুধ দিত সেই দুধ আমার বাচ্চারা খেয়ে ফেলে নষ্ট করেও রাখতে পারতো না, কিন্তু আমি ঠিক মাস 3 থেকে দেখছি ছাগলটা প্রতিদিন দুধের পরিমাণে 1 কাপ করে কম আছে। 1 কাপ দুধের এই যে ঘাটতি, এর জন্য আমি পশু হাসপাতালে নিয়ে যাই তাকে। ডাক্তার অনেক 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 পরীক্ষা করতে বলেন, সমস্ত পরীক্ষা, এমনকি তাকে কলকাতায় নিয়ে যায়নি। কলকাতা মেডিকেল কলেজ থেকে আমাকে বলে যে এখানে সম্ভব না, এই রকম কঠিন রোগের নিরাময় এখানে সম্ভব না। আমাকে এখান থেকে তারা বলে ভেলোরে নিয়ে যেতে। তা আমার মতো গরিব মানুষের পক্ষে কি আর এই সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব? তারপরে লটারি করে চাঁদা তুলে কোনোভাবে সে নিয়ে যায় ভেলোরে। উনি ভেলোরে নিয়ে যাওয়ার পরে তো ওইখানে ছাগলটার দুধের ব্যাপারে ওরাও কিছু বলতে পারেনি। তারপরে নাকি উনি ওই যে মুম্বাইতে ওই প্রাইভেট ডিটেকটিভ দিয়ে কেসটা তাদের হাতে দেয়। তারা এখানে আসে, ছাগলটাকে সরেজমিনে তদন্ত করে, এমনকি এসপি সাহেবের সঙ্গে এখানে কথা বলে তাকে নিয়ে এসে এই ব্যাপারটার তদন্ত করার কথা উনিও বলেন আর কি। কিন্তু এইখানে প্রশাসনের গাফিলতি এই মানে নিরপেক্ষ তদন্ত আজ অব্দি হয়ে ওঠে না।
আমরা সরকারকে এই ব্যাপারে অবহিত করলেও তা আজ অব্দি আমাদের কান্নায় তারা সাড়া দিচ্ছেন না। কিন্তু এবার আপনি আসল রহস্যটা এখন সবাই জানে, সেটা জানার পর ছাগলের মালিক বা আপনার সরি গরু না ছাগল। আপনি ছাগলটা সম্পর্কে কিছু কথা বলছিলেন। হ্যাঁ, তো ওই সরকারের সঙ্গে আমরা কথাবার্তা চালাই আর কি। তো ছাগলের দুধটা যে চুরি করে নেওয়া হয়, এই বিষয়ে আপনার মন্তব্যটুকু শুনলে খুশি হতাম। না, ছাগলের দুধ তো অবশ্যই চুরি হয়, মানে এখানে আমরা প্রত্যেকে সন্দেহ করে যাচ্ছি, কিন্তু আলটিমেটলি মানে তোর কে সেই ব্যাপারটা আমরা কিছুতেই এখানে বের করতে পারছি না। তো যত শুনেছি মানে জনগণের প্রতিক্রিয়া তাতে বোঝা যায়, মনে হয় যে এই ফুচকার দোকানের মালিক এই যে ধনেশ্বর কাকা, ও নাকি ছাগলের দুধটাকে নিয়ে ওখান থেকে টোন মিল্ক বানিয়ে সেটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে জীবনদায়ী ওষুধ মানে এটা ওর বক্তব্য, কিন্তু আমরা তো মনে হয় না যে ওই ছাগলের দুধ থেকে কোনো জীবনদায়ী ওষুধ তৈরি হয়। ছাগলটা কিন্তু ওই ফুচকা দোকানের থেকে সরে না। মুড়ি খাবে মুড়ি? হ্যাঁ, আসলে কি মানে মুড়ি খাবে কি? হ্যাঁ আপনারা তো বোঝেন যে মানে আমাদের যেমন সিগারেট বিড়ি মদের নেশা মানুষের থাকে, ওর ছাগল পশু হলেও কি হবে। এখানকার সেই ভেটেরিনারি সার্জেন্ট একদিন এসে রেখে বললেন যে ও নেশাগ্রস্ত, ওর হচ্ছে বিশালের নেশা।